নমস্কার নমস্কার নমস্কার। জয় গুরু জয় গুরু জয় গুরু। সিনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ তাজির্ধমানি দিব্যানি তস্তুঃ বেদাহমেতং পুরুষং মহান্तं আদিত্যবর্ণং তমসা পরোষৎ। বেদের এই বাণীর অর্থ হলো, হে বিশ্ববাসী, সমুদয় মানব মণ্ডলী, তোমরা শোনো, আমি সেই মহান পুরুষকে জানিয়াছি। তাহার স্বরূপ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু এইটুকুই বলা যায়, তিনি জ্যোতির্ময়, তিনি অজ্ঞান অন্ধকারের ঊর্ধ্বে, তোমাদের সত্তার মূলেও তিনি। তোমরা তাহারই সন্তান। সৃষ্টিতে কোটি কোটি আনন্দধাম আছে। এই কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তাহারই আনন্দ স্বরূপের বাস্তব রূপ। এই সৃষ্টি তার আনন্দের ক্রিয়াঙ্গন। তোমরা তাহার এই আনন্দ ক্রিয়ার সঙ্গী। আমাদের প্রত্যেক জীবনে আমরা কাজ করি, পাঁচজন মিলে আনন্দ করি, আবার বিশ্রামও করি। আমরা যখন কাজ করি তখন আমাদের দেহ মন থাকে সক্রিয়। আমরা যখন পূর্ণ বিশ্রাম করি, অর্থাৎ নিদ্রাস উপভোগ করি, তখন আমাদের দেহ মন থাকে নিষ্ক্রিয়। ব্রহ্মের ভেতরেও এই সক্রিয় এবং নিষ্ক্রিয় অবস্থা আছে বলিয়া এই ব্রহ্ম হইতে উৎপন্ন সৃষ্ট জীবের মধ্যেও এই নিষ্ক্রিয় ও সক্রিয় ভাবের অভিব্যক্তি রইয়াছে। জড় সৃষ্টিতে জড় বস্তুতেও তাই দেখা যায় নেগেটিভ ও পজিটিভ, অর্থাৎ নিষ্ক্রিয় ও সক্রিয় পরমাণুর খেলা। সক্রিয় পরমাণু নিষ্ক্রিয় পরমাণুর চারিদিকে ঘূর্ণিপাক খাইতেছে। ব্রহ্মের সক্রিয় অবস্থাকে বলা হয় সগুণ ব্রহ্ম বা ভগবান। ব্রহ্ম চেতনায় যখন আনন্দের প্রাধান্য সৃষ্টি হয়, তখনই আবির্ভাব ঘটে এই সক্রিয় ব্রহ্ম বা আনন্দময় ভগবানের। সমুদ্রের বুকে বরফের দ্বীপের মতো। বরফ ও জলের কোনো পার্থক্য নেই। জলের শীতলতা গুণের মাত্রাধিক্য হইলেই জল বরফ হয়। সুতরাং বরফ জলেরই এক রূপ, কিন্তু গুণে স্বতন্ত্র, শক্তিতেও স্বতন্ত্র। ভাসমান বরফ স্তূপের আঘাতে সুদৃঢ় লৌহময় জাহাজ খণ্ড বিখণ্ড, চূর্ণ বিচীর্ণ হইয়া যায়। নিষ্ক্রিয় ব্রহ্মে ও সক্রিয় ব্রহ্মেও এইরূপ গুণগত পার্থক্য রহিয়াছে। অভেদের মাঝে গুণবৈষম্য ভেদের আভাস। ভগবান সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা। আপনাদের যদি এই কথা বা এই বাণী ভালো লাগে, আপনারা জানাবেন। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, জয়গুরু, এবং আমাকে ফলো করবেন। তাহলে আমি এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। জয়গুরু। আপনাদের সকলকে ভালোবাসা ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বাক্য এখানে সমাপ্ত করছি। নমস্কার।